কুতুবউদ্দিন বখতিয়ারি পার হয়ে গেছে আমায় পাগল করে দে অতি দেরে খাজা বাবা আমায় ঝুলি ওরে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে আমারে পাগল করে দে তেরে খাজা বাবা আমায় পাগল করে দে হে মালিক চাঁদে আমারে পাগল করে দে তুমি খাজা হও দয়াবান তোমার অফুরন্ত ভান্ডারের ধন তুমি খাজা হও দয়াবান গরিব গরিব ও তোমার অফুরন্ত ভান্ডারের দান নামে কাঙ্গাল ভেসে রাজ্জাক দেওয়ান ওরে কাঙ্গাল বেশে রাজ্জাক দেওয়ান কাঙ্গাল ভেসে রাজ্জাক দেওয়ান হাত উঠাই আছে ওই নামে কাঙ্গাল ভেসে রাজ্জাক দেওয়ান হাত উঠাই আছে আমারে চরণ ধুলি দে তেরে খাজা বাবা আমায় পাগল করে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে আমারে পাগল করে দে তেরে খাজা বাবা আমায় পাগল করে দে তেরে খাজা বাবা আমায় পাগল করে দে তৎকালীন সময় দিল্লির বাদশা ছিলেন নাম তার শামসুদ্দিন আলতামাশ সারা ভারতবর্ষ তিনি শাসন করেন নাম তার শামসুদ্দিন আলতামাশ দিল্লির দরবারে খাজা বাবার ভক্ত নাম তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি প্রধান ভক্ত হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দরবারে চলে গেছে বেশভূষা তেমন একটা ভালো না কাপড় চোপড় ভালো না ময়লা কাপড় চোপড় পরা একটা ফকির লোক যেভাবে থাকে ওই রকম কাঁধে একটা ঝোলা যখন দরবারে উপস্থিত হয়েছে বাদশাহ ফকিরকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে আশেপাশের লোকজন যারা তারা এটা কেমন হইল বিষয়টা একটা ফকিরকে দেখে বাদশাহ দাঁড়িয়ে গেল মন্ত্রী যারা ছিল উজির নাজির যারা ছিল তারা জানে না যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হচ্ছে শামসুদ্দিন আলতামাশের গুরু গুরু যেখানে আসছে ভক্ত কি বসে থাকতে পারে চেয়ারটা ছেড়ে দিয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে চেয়ার ছেড়ে দিয়েছে বাজান আপনি এখানে বসেন তাজিম করে ভক্তি করে পরে রাঙা পায় হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ওই সিংহাসনে বসায় বাদশা নিচে বসেছে লোকজন চেয়ে দেখে আর লোকজন মনের কথা মনে মনেই রাখে এ কাজ করে কি একজন ফকিরকে সিংহাসনে বসে বাদশা বসে নিচে এই ফকির লোকটাকে তো এখানে আমরা তো একটু পছন্দ করি না এই লোকটাকে তাড়াইতে হবে বেশ কিছুদিন এইভাবে চলছে বিচার কার্য চলে রাজসভায় আর বাদশাকে নিচে বসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উপরে বসে এই দিক দিয়ে একদল লোক একটা পতিতা পল্লীতে গিয়ে একটা নারীকে ডাকিয়া বলে আগামী কালকে বিচার করবে বাদশা যখন সবাইকে ডাকিয়া এই শোনো আগামী কালকে যখন বিচার করবে এই বিচারালয়ে তুমি গিয়ে বলবা তোমার ওই পতিতালয়টা আবার গর্ভবতী যে তোমার গর্ভের সন্তানের পিতা হচ্ছে ওই সিংহাসনের মধ্যে বসা লোকটি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে ওই নারীটা মনে মনে ভাবে যে জীবনেও 1000 স্বর্ণ মুদ্রা আমি কামাই করতে পারবো না যেহেতু একটা মিথ্যা কথা বললে আমি 1000 স্বর্ণ মুদ্রা পাবো তাহলে আমি মিথ্যা কথাটা বলবো ঠিক আছে বল তুমি এইটুক বলবা বাকিটা হচ্ছে আমাদের কাজ পরের দিন উজির নাজির বাদশা বিচারে বসেছে অনেক লোক বিচার করে বাদশা বলি সবার কাছে বাদশা বিচার করছে প্রতিদিন লোকজন যায় আর ওই নারীটাও গিয়ে উঠছে পরের দিন গিয়ে বলছে হুজুর আমার একটা বিচার বাদশাহ শামসুদ্দিন আলতামাশ ডাক দিয়ে বলছে তোমার কিসের বিচার বলো বলে ভয় লাগে কিসের ভয় বলে ভয় লাগে এর জন্য যার বিচার চাইবো তিনি তো সিংহাসনের মধ্যে বসা বলে কিসের বিচার চাও বলে এই লোকটা আমাকে বিয়ে করবে প্রলোভন দেখিয়ে আমার গর্ভে যখন সন্তান আসছে এখন আর আমাকে সে বিয়ে করতে চায় না শামসুদ্দিন আলতামাশ ডাক দিয়ে বলছে এই নারী কি বলছো তুমি জানো বলে হুজুর এর জন্যই তো ভয় পাইতেছিলাম এই নারী
সাক্ষী ছাড়া বিচার হয় না। তোমার কোনো সাক্ষী আছে? বলে সাক্ষী আছে। বলে কারা? বলে এই যে আপনার দরবারের লোকজন, উজির নাজির, কিছু মোল্লা কিসিমের লোক, তাদেরকে দেখাই দিলেন। ফকির ভালোবাসে না। ফকির তো আমার রসুল ভালোবাসতো, দুনিয়ার শ্রেষ্ঠ ফকির আশেকে রাসূল হযরত ওয়াইস করুনি। যারা নাকি ছিল তথায় সাক্ষী দিল তারা। কি বলে? আইতে যাইতে দেখতাম এই লোকটাকে তার বাড়িতে, এই কথার মাজেরা। বলে আমরা তো দেখতাম এই লোকটাকে ওই নারীটার ঘরে আসা যাওয়া করতো, ঘরের ভিতর কি হইতো এটা তো আমরা দেখি নাই। সাক্ষী ছাড়া বিচার হয় না। সাক্ষীরা সাক্ষী দিয়ে দিল অকপটে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কথা শুনে চেয়ারটা ছেড়ে নিচে নামিয়া দুই নয়ন জলে বুক ভাসাই রে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার খাজাকে স্মরণ করিয়া। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই দরবারের মধ্যে তিনি নিচে নেমে চেয়ার ছেড়ে দুই নয়ন জলে বক্ষ ভাসাচ্ছে। তো তাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি সত্যি এই নারীটার, কারণ আমি তো এখন বিচারক, ন্যায় বিচারক, বিচার হয় সাক্ষীর জোরে, আপনার কি কোনো সাক্ষী আছে, আপনার কোনো সাফাই আছে, বলতে পারেন? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি শর্মিন্দা, লজ্জিত হয়েছে, কারণ এই নারীকে তো সে জীবনে চোখেই দেখে নাই। তখন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন যে আমার একটা সাক্ষী আছে, আমি যদি অনুমতি দেন সেই সাক্ষীকে একটু ডাকতে পারি। বলে আপনি আপনার সাক্ষীকে ডাকেন। দিল্লির দরবারে থেকে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওইখানে দাঁড়িয়ে ডাকলেন, কোথায় রইলা গরিবের বন্ধু গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন। ভক্ত তোমাকে ডাকতেছে অকুল পাথার উপরে, করিও ইকিন, দেখা দাও খাজা বাবা। ভক্তের কাছে আসিয়া দিল্লি থেকে প্রায় 450 কিলোমিটার রাস্তা, 424 কিলোমিটার রাস্তা আজমির, এই পথ অতিক্রম করে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চোখের পলকে তিনি আজমির থেকে দিল্লিতে এসে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। ডাক দিতে দেরি, উপস্থিত হইতে দেরি নাই। আয়েশা বলছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমাকে ডাকছো কেন তুমি? কাকি ডাকার কারণ কি? বলছে এই নারীটাকে আমি জীবনও দেখি নাই। নারীটা বলে এই তার গর্ভে যে সন্তান, সন্তানের জনক নাকি আমি নাকি তাকে বিয়ের প্রলোভন দেখিয়েছি। আসলে নারীর সাথে আমার দেখাই হয়নি কখনো। আমি কোন কোন জায়গায় ঘুরতেছিলাম আপনার আদেশ পেয়ে আমি নিজেও জানি না। খাজা বাবা জিজ্ঞেস করে সাক্ষী কারা? বলে সাক্ষী যে কিছু লোকজন এইখানে দরবারের মধ্যে। তো সাক্ষীদেরকে জিজ্ঞেস করে সাক্ষীরা তোমরা কি দেখছো? বলে দেখতাম এই নারীটার ঘরে এই লোকটা আসা যাওয়া করতো, ঘরের ভিতর কি হইতো এটা তার আমরা দেখিনি। খাজা বাবা শামসুদ্দিন আলতামাশকে ডাক দিয়ে বলছে নাতি, সম্ভবত দাদার নাতি, কারণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হচ্ছে খাজা বাবার ভক্ত, খাজা বাবার ভক্ত হচ্ছে শামসুদ্দিন আলতামাশ, তিনি দিল্লির বাদশাহ। বাদশাকে ডেকে বলছে বিচারটা আমি করব। বলে দাদু ভাই আপনি বিচার করেন। বলে আমার একটা সাক্ষী আছে। বলে তোমার সাক্ষী? আপনার সাক্ষী হইলে সাক্ষী ডাকেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি গর্ভের সন্তানকে শাহাদাত আঙ্গুলি ইশারা করে বলছে, এ গর্ভের সন্তান তুমি বলো তোমার পিতাকে। সুবহানাল্লাহ। তোমার বাবাকে তুমি বলো। গর্ভের সন্তান বলছে আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন, সত্য কথা বলবো সকলে করিবে নাকি? এ খাজা মঈনুদ্দিন, খাজা বাবা, আমার মা একজন আসলে পতিতা নারী, অর্থ লোভে আমার মা একটা মিথ্যা কথা বলেছে। আমার শরীরে কোনো এক জনৈক কোনো এক কসাইর রক্ত প্রবাহিত হচ্ছে। মূলত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার মাকে জীবনে তার চোখে দেখে। গর্বের সন্তান কথা বলে খাজা বাবার হাতের ইশারায়, মাটির পুতুলকে কলমা পড়ায় হাতের ইশারায়, ইনি আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। যদি ভক্ত ডাকতে পারে। কয়েকবার গিয়েছি খাজা বাবার দরবারে, ওইগুলো আবার বিনা পাসপোর্টে যাইনি, আমি পাসপোর্ট করে গেছি। এরপরে যে কবার অনেকবার গিয়েছি খাজা বাবা দরবারে, আরো ইচ্ছা আছে বেঁচে থাকলে যাব। এই ভারতবর্ষে যিনি ইসলামের জান্ডা উড়িয়েছেন, ভারতবর্ষে যিনি ইসলামের শিক্ষা দিয়েছেন, ভারতবর্ষে যিনি 96 লক্ষ লোককে মুসলমান বানিয়েছে, আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার করতে এসেছিলেন 360 আউলিয়ার সর্দার হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। আর পুরা ভারতবর্ষে পাগল করেছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি।
তুমি যাহার হও কান্ডারি ও খাজা পার করে দাও ভাঙ্গা তোরি তুমি যাহার হও কান্ডারি খাজারি জানিব খাজা পার করে দাও ভাঙ্গা তোরি নামে কুতুবউদ্দিন বখতিয়ারি কুতুবউদ্দিন বখতিয়ারি ওই নামে কুতুবউদ্দিন বখতিয়ারি একদিন পার হয়ে গেছে আমায় পাগল করে দে ও তুই রে খাজা বাবা আমায় পাগল করে দে রে খাজা করে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে আমায় চরণ ধুলি দে তেরে খাজা বাবা আমায় পাগল করে দে তুই তেরে খাজা বাবা আমায় চরণ ধুলি দে তুই তেরে খাজা বাবা আমায় ঝুলি ভরে দে তুই তেরে খাজা বাবা আমায় চরণ ধুলি